বিশ্বনবী কত সুন্দর ভাবে তার চাচাজিকে বললেন, চাচাজি আপনি আমার মুরব্বী, আপনি যা ভালো মনে করবেন তাই করবেন। বলেন সুবহানাল্লাহ। আর এখনকার কোন যুবকরে যদি কোন চাচা মিয়া বলে, বাবারে তোমাকে 40 বছরের একটা মহিলা বিবাহের প্রস্তাব দিয়েছে, আমি চাই তুমি তাকে বিবাহ করো, সে ভালো মহিলা, তখন এই যুবক ছেলে উত্তর দেবে কি? চাচা আপনার সাথে ভালো মানাবে, আপনি এই কাজটা সেরে ফেলেন, সর্বোত্তম সহযোগিতা আমি করব। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ এই কথা বলেছেন। রাসূলুল্লাহ কত সুন্দর করে বললেন, চাচাজি আপনি আমার মুরব্বী, আপনি যা সিদ্ধান্ত নেবেন তাই আমি গ্রহণ করব। ভাইরা আমার, বাবাজিরা আমার, বিশ্ব নবীর বিবাহ অনুষ্ঠান, খুতবা দিচ্ছেন রাসূলুল্লাহ চাচাজি আবু তালেব। কে খুতবা দিচ্ছেন? আবু তালেব। খুতবা দেওয়া হয়ে গেল, বিবাহ সম্পূর্ণ হলো। এখন আরবে খালি সমালোচনা আর সমালোচনা, গোটা মক্কা নগরীতে সমালোচনা আর সমালোচনা, যে খাদিজার বিবাহ করার দরকার, ভালো কোনো পুরুষ পাইল না, একটা মেষ চালককে বিয়ে করছে। কত ধনাঢ্য ব্যক্তি আছে, কত রাজা বাদশা তার জন্য পাগল, সেনাপতি সেনাপ্রধান পদাতিক বাহিনীর সদস্যরা তার জন্য পাগল, সেটা রাখাল বিয়ে করবে কেন? এইভাবে বিভিন্ন সমালোচনা পর্যালোচনা শুরু হলো। বিবি খাদিজার কানে এই বিষয়টি গেল। বিবি খাদিজা তার স্বামীর ইজ্জতকে রক্ষা করার জন্য তিনি পদক্ষেপ গ্রহণ করলেন। বলেন সুবহানাল্লাহ। আর এখনকার সময়ের স্ত্রীরা কি করে? স্বামী যদি কোন রকম বিপদে পড়ে, বলে ভালো হয়েছে, আল্লাহর গজব হয়েছে, ঠাড়া পড়ছে তোমার উপর, অমুক দিন আমার মারছিল না, সেই গজব হয়েছে। কথা ঠিক বললাম না? ঠিক ভুল বললাম? স্বামীর বিপদ আপদে মুসিবতে স্ত্রী থাকবে, এটাই তো নিয়ম, ঠিক কিনা? তাকে সাহস যোগাবে, তাকে মুসিবতের সময় সান্ত্বনা দিবে, এটাই তো সতী সাধ্যী যোগ্য স্ত্রীর বা প্রকৃত ভালো স্ত্রীর কাজ, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের দেশের মহিলারা কি করে? স্বামীরা চাপতে ধরে, বেটা তুই মর, এখন মরলে ভালো হয়, ঠিক কিনা বলেন? বাগেরহাটের মহিলারা, গোপালগঞ্জ এই কি বলে মোড়লগঞ্জের মহিলারা এই কাজ করে না? করে করে নাকি? ঘর খালি হয়। ভাইরা আমার, বাবাজিরা আমার, বিবি খাদিজা বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করলেন। মক্কার সমস্ত লোকদের, কুরাইশদের লোকদেরকে দাওয়াত দিলেন। সমাজপতি, শিল্পপতি, বড় বড়, ছোট থেকে বড় সব দাওয়াত দিলেন। বলেন সুবহানাল্লাহ। দাওয়াত দিয়েছেন কে? বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেহেতু সে একটা পয়সাওয়ালা মানুষ, দাওয়াতে লোকের অভাব নাই, ঠিক কিনা বলেন? হাজার হাজার লোক হাজির, খাওয়া দাওয়া শুরু হবে। তো তিনি 3টা প্রশ্ন রাখলেন আলোচনার উপরে। কয়টা প্রশ্ন? যে আমি 3টা প্রশ্ন করব, ও মক্কা নগরীর লোকেরা, ও কুরাইশেরা, ও আমার স্বজাতি ভাইয়েরা, তোমাদের কাছে 3টা প্রশ্ন রাখতে চাই, তোমরা কি উত্তর দিতে রাজি আছো? তো তখন সবাই বলেন, আত্মহেরা, হে পবিত্রা, আপনি প্রশ্নগুলো করতে পারেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, বিশ্ব নবীর স্ত্রী বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ও আমার স্বজাতি ভাইয়েরা, একটা পুরুষের সবচাইতে মহামূল্যবান সম্পদ কি? সবাই বললেন চরিত্র, ক্যারেক্টার। যার চরিত্র আছে তার সব আছে, যার চরিত্র নাই তার কিচ্ছু নাই। তখন বিবি খাদিজা বললেন, আমার স্বামীর চরিত্র সম্পর্কে তোমাদের ধারণা কি? তখন তারা এক বাক্যে বলল যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের চরিত্রের মতো উত্তম চরিত্র এই আরবে একজনও নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বলেন আল্লাহু আকবার। হে নবী, আমি আপনাকে সর্বশ্রেষ্ঠ, সবচাইতে উত্তম, পুত পবিত্র চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি। বলেন সুবহানাল্লাহ। তখন বিবি খাদিজা বলছেন যে চরিত্রের দিক থেকে আমার স্বামী শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। তোমরা কি স্বীকার করলে? সমবেত সবাই বললেন, এক বাক্যে বলেন যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের মতো উত্তম চরিত্র, সুন্দর চরিত্র আর একজনও নাই। বলেন সুবহানাল্লাহ। তখন তিনি বললেন যে চরিত্রের দিক থেকে আমার স্বামী শ্রেষ্ঠ। একটু জিকির করুন, লা ইলাহা আমার, বাবাজিরা আমার, বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 নম্বর প্রশ্ন রাখলেন। একটা যুবক, একটা পুরুষ মানুষের 2 নম্বর শ্রেষ্ঠ সম্পদ কি? লোকেরা বললেন তার সৌন্দর্য। তার কি? সৌন্দর্য। চেহারা সুন্দর হলেই আগেই হলো দিক বিচারি, তারপরে হলো গুণ বিচারি, ঠিক কিনা? একটা মানুষের, একটা পুরুষের বা একটা মহিলার তার সৌন্দর্যটাই হলো অন্যতম শ্রেষ্ঠ সম্পদ, ঠিক কিনা বলেন?
তো বিবি খাদিজা বলছেন, এই আরব বিশ্বে এই মক্কা নগরীতে সবচাইতে সুপুরুষ কে বলো তো তোমরা? লোকেরা বলল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের মতো উত্তম সুন্দর চেহারার মানুষ আমরা আর একটাও দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইউসুফ আলাইহিস সালামকে দেখে যে সমস্ত মহিলারা হাত কেটে ফেলেছিল, তারা যদি বিশ্ব নবীকে দেখতো হাত কাটতে কাটতে কলিজা কেটে ফেলে দিত, টের পেত না। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম ছিল লাল সাদা সুন্দর, আর বিশ্ব নবী ছিল লাল সুন্দর। বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে রাসূলুল্লাহর কপালের উপরে, ঘাড়ের উপরে, গলার উপরে যখন ঘাম জমতো দূরের থেকে মুক্ত দানার মতো মনে হতো। রাসূলুল্লাহ যখন হাসতেন তার ঠোঁট দুটো ছিল গোলাপের পাপড়ির মতো লাল, দাঁত গুলো ছিল মুক্ত দানার মতো সাদা। বিশ্বনবী যখন হাসতেন তখন মনে হতো মেঘের মধ্য থেকে বিদ্যুৎ চমকে গেল। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এত সুন্দর ছিলেন, রাসূলুল্লাহর মতো এত সুন্দর মানুষ পৃথিবীতে আর কখনো কোনোদিন আসবে না। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তিনি খানায় কাবার চত্বরে এভাবে বসে হেলান দিয়ে কোরআন তেলাওয়াত করছেন। আর মক্কার বিনা ভোটের মেয়র নাম কি? আবু জাহেল। চুরি করে ক্ষমতায় গেছে, নাম কি? আবু জাহেল। এই আবু জাহেল মার্কা লোকেরা কিয়ামত পর্যন্ত এভাবে চোরা পথে ক্ষমতায় আসার চেষ্টা করবে, চোরা পথে দেশকে অস্থিতিশীলতা করার চেষ্টা করবে। এই আবু জাহেল মার্কা লোকেরা দেশের মধ্যে কেউ ভালো থাকুক এটা তাদের সহ্য হয় না, ঠিক কিনা বলেন? আসলে এরকম নেতা কর্মীকে নির্দেশ দেয় যে অমুক দিনে নামবা, 10 তারিখে মিছিল নিয়ে নামবা, অমুক দেশের প্রেসিডেন্টের ছবি নিয়ে নামবা। লোকেরা যখন জুতা দিয়ে বাড়ি মারবে, এই ছবিটা আবার ক্যামেরায় তুলবা, ওইটা আমি আবার আমার সাথে লিংক আছে তার মোবাইলে পাঠাই দেবো। কথা কি কষ্ট দিলাম? আসলে এরকম নেত্রী নূর হোসেন দিবসে কি সুন্দর নেতা, বিশ্বের কাছে বাংলাদেশকে একটা খারাপ রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে চায়। আছে না এরকম? তো সেই মার্কা নেতা নাম কি? আবু জেহেল। আবু জেহেল প্রত্যেকটা বহিরাগত হাজী সাহেবদের তাবুতে গিয়া গিয়া বলতে লাগলো, আমাদের দেশে একটা পাগল, তার নাম হলো মোহাম্মদ। নাম কি? নাউজুবিল্লাহ মিন যালিক।